2014 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি পেয়েছিল 282টি আসন, 2019 সালে পেয়েছিল 303টি। সেই ধারাবাহিকতায় এবার শুরু থেকেই 400 আসন পাওয়ার স্লোগান তুলেছিল ভারতের ক্ষমতাসীন গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এমন উচ্চাকাঙ্ক্ষার কথা জোর গলায় বলেছিলেন, তখন খুব বেশি মানুষ তার কথা শুনে ভ্রুকুটি করে তাকাননি। হয়তো ভেবেছিল এটা হওয়াই স্বাভাবিক। মোদীর টার্গেট ছিল বিজেপির একক 370 আসন, কিন্তু বাস্তবে তা হলো না। যদিও ঘাড়ে বিরোধী ইন্ডিয়া ব্লকের হালকা নিঃশ্বাস নিয়েও ম্যাজিক ফিগার অনায়াসে পেরিয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। ভোট গণনা শুরুর আগে থেকেই মোদী ও তার মিত্ররা ভেবেছিলেন এবারও নিরঙ্কুশ বিজয় অর্জন করবে বিজেপি। মোদী আবারও সরকার গঠনের পথে হাঁটছেন বটে, তবে এবার কি কিছুটা আলো কমেছে? কি কারণে 400 আসন তো নয়ই, বরং আগের চেয়েও কম আসন পাচ্ছে বিজেপি? ভারতের নির্বাচনে ধর্ম একটি প্রভাবক, আর বিজেপির জন্য প্রধান নিয়ামক। এবারের নির্বাচনেও হয়নি তার ব্যতিক্রম। কিন্তু বিজেপির নির্বাচনী ক্যাম্পেইন এতই একপেশে ছিল যে অনেকের কাছেই তা অপ্রত্যাশিত হিসেবে ঠেকেছে। প্রধানমন্ত্রী মোদীর অনেক মন্তব্যে বিশ্লেষকরা মনে করেছিলেন এসবের মাধ্যমে তিনি তার সংরক্ষণবাদী হিন্দুদের সমর্থনকে আরও পাকাপোক্ত করার চেষ্টা করছেন। কিন্তু চাল ভুল করে ফেলেছেন দুর্দণ্ড প্রতাপশালী মোদী। লজ্জাজনকভাবে তার দলের পরাজয় হয়েছে সেই রাম মন্দিরের জায়গা অযোধ্যায়। সেখানে জিততে পারেনি বিজেপির প্রার্থী। পশ্চিমবঙ্গেও মোদীর হারের কারণ হিসেবে দেখা হচ্ছে সেই ধর্মীয় ইস্যুকেই। নিজেদের 10 বছরের কাজের খতিয়ান নিয়ে নিজেরাই আত্মবিশ্বাসী ছিলেন না, তাই মূল অস্ত্র ধর্মীয় উগ্রবাদ ছড়ানো। সবচেয়ে বড় হাতিয়ার হলো নাগরিকত্ব সংশোধন আইন CAA, যা দিয়ে হিন্দু ভোট ব্যাংক পুরোটাই নিজের করতে চেয়েছেন মোদী। যখন এই মেরুকরণ শুরু করলো তারা, পশ্চিমবঙ্গের মুসলমান ভোটার যারা হয়তো একটা সময় ভাবছিলেন কংগ্রেস বামজোটকে ভোট দেওয়ার কথা, তারা সম্ভবত সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে বিজেপিকে আটকাতে হলে পশ্চিমবঙ্গে অন্তত মমতা ব্যানার্জির দলকেই ভোট দেয়া দরকার। এদিকে জরিপে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 দশকের শাসনামলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মুসলিম বিরোধী বলে দেশের ভেতরেই অভিযোগ রয়েছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসা সেই বিভাজনকেই আরও প্রশস্ত করবে বলে শঙ্কিত রাজনৈতিক বোদ্ধারা।